হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমি কোরাল মাছ দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করার একটি রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমেই কিন্তু তেলে হালকা কিছু রসুন ভেজে নিয়েছি। রসুনটা ভেজে নেওয়ার পরে কিছু পেঁয়াজ তার সাথে অ্যাড করে হালকা ভেজে নিলাম এবং দেখতেই পাচ্ছেন রসুনের পেস্ট একটু বেশি পরিমাণে দিয়েছি এবং তার সাথে আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি, অল্প পরিমাণে আদাও দিয়েছি, আদার পেস্ট, এবং একটু লাল মরিচের পেস্ট করে নিয়েছিলাম, সেটার পেস্টও দিয়েছি, সাথে লবণ আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি তার সাথে অল্প পরিমাণে একটু রঙটা গাঢ় হওয়ার জন্য লাল মরিচ এবং সাথে হলুদের গুঁড়া এবং একটু আমি জিরা এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে পানি যোগ করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা হয়ে গেছে কষানো, একটা একটা করে আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যেন নড়াচড়া করতে কোনো সমস্যা না হয়। তাদেরকে ভালোভাবে উল্টে পাল্টে যেন দিতে পারি, সেভাবে করে একটার পর সাথে একটা লাগিয়ে লাগিয়ে আমি বসিয়ে দিচ্ছি মাছগুলো এভাবে দেওয়ার পর আস্তে আস্তে আপনারা একটু মশলাগুলো মাখিয়ে মাখিয়ে উল্টে পাল্টে দিবেন, এভাবেই যেভাবে আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একটু কম আঁচে রেখে, চুলোটা একটু কম আঁচে রেখে এভাবে করে মাছগুলো উল্টে পাল্টে দিবেন। সবগুলো মাছ এভাবে উল্টে পাল্টে দেওয়া শেষ আমার। এবার একটু কষানোর জন্য এভাবেই রেখে দিব মাঝারি আঁচে। মাঝারি আঁচে রাখার পর হালকা একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব মাছটা, এবং তারপর আমি আমার ডালগুলো ভিজানো ছিল, 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলো অবশ্য ভেজানোর আগে আপনারা একটু টেলে নেবেন, হালকা হালকা টেলে তারপরে গিয়ে ডালগুলো ধুয়ে নেবেন। ধুয়ে 10 মিনিট বা আধা ঘন্টা এভাবে রেখে দিবেন। তারপরে ডালগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, মাছের সাথে ডালগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে একসাথে। এবার আমি হালকা একটু গরম পানি দিয়ে ডালের সাথে মাছের সাথে গরম পানিটা দিয়ে কষানোর জন্য আবার রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। কিছুক্ষণ এভাবেই থাকবে। আপনারা যতটুকু ঝোল খাওয়ার পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন পানি, তারপরে ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন। এবার দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট রেখে দিব, মাঝারি আঁচে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন আমার ডাল এবং মাছ একসাথে হয়ে গেছে।